আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা হজরত মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব। মুসা আলাইহিস সালামের জীবনীকে আমরা দুই পর্বে ভাগ করেছি। আজ আমরা প্রথম পর্ব আলোচনা করব। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, সুদ্দি রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেন, একদা রাতে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল। একদিন ফেরাউন স্বপ্নে দেখল যেন একটি অগ্নিশিখা বাইতুল মুকাদ্দাসে এসে মিশরের বাড়িঘর এবং আহলে কিবতীদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, কিন্তু মিশরে বসবাসরত বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করেনি। এই দুঃস্বপ্নটি ফেরাউনকে ভীষণ ভীত সন্ত্রস্ত করে তুলল। সে জ্যোতিষী এবং জাদুকরদের সমবেত করে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তারা তার স্বপ্নের ব্যাখ্যায় বলল, বনি ইসরায়েলে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরবাসী ধ্বংস হবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগল, এর চাইতে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে। তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে জিজ্ঞাসা করল, ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে? এর সঠিক ব্যাখ্যা বলা যায় না, তবে কিছুদিনের মধ্যেই সে তার গর্ভে স্থান লাভ করবে। এই কথা শোনার পর রাজ্যময় দুটি ঘোষণা প্রকাশ করে দিল ফেরাউন। প্রথম ঘোষণাটি ছিল, এখন থেকে বনি ইসরায়েলের কোনো লোক স্ত্রী সহবাস করতে পারবে না, এবং দ্বিতীয়টি হচ্ছে, বনি ইসরায়েলের মধ্যে এখন থেকে যত পুত্র সন্তান হবে সবাইকে হত্যা করা হবে। তাই ফেরাউন বনি ইসরায়েলদের মেয়েদেরকে জীবিত রাখত এবং পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত। বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে ফেরাউনের লোকেরা এইভাবে বছরের পর বছর হত্যা করতে লাগল। তাফসিরে তাবারিতে লেখা আছে, বনি ইসরায়েলের লোকেরাই ছিল কিবতী তথা ফেরাউনের চাকর বাকর। যখন তারা বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করতে লাগল এবং বনি ইসরায়েলদের বৃদ্ধ এবং বয়স্ক লোকেরা মৃত্যুবরণ করতে লাগল, তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল, জাহাপনা, আমরা যদি বনি ইসরায়েলের শিশুদেরকে এভাবে হত্যা করি আর অপরদিকে যদি বৃদ্ধ মানুষেরা এভাবে মৃত্যুবরণ করে, তাহলে একদিন আমাদের কাজবাজ করার জন্য আর কোনো চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাওয়া যাবে না। তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। তাদের এই কথা শুনে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারল ফেরাউন। অতঃপর সে ঘোষণা দিল, এখন থেকে 1 বছর বনি ইসরায়েলের ছেলেদের জীবিত রাখা হবে এবং আরেক বছর বনি ইসরায়েলদের ছেলেদের হত্যা করা হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা এ সময় অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিলেন। নির্যাতিত, নিপীড়িত, দুর্বল বনি ইসরায়েলদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি দুর্বল করে রাখা লোকদের সেই জমিনের পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি। এভাবে বনি ইসরায়েলদের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমার প্রতিপালকের কল্যাণময় অঙ্গীকার পূর্ণ হল। আর ফেরাউন এবং তার লোকদের গৌরবময় কাজ ও সুন্দর প্রাসাদগুলোকে ধ্বংস করে দিলাম। সূরা আরাফ আয়াত 137। অর্থাৎ আহলে কিতাবরা যে বিষয়ে আলোচনা করত, বনি ইসরায়েলরা কোনো এক যুবকের মাধ্যমে মিশরে ফেরাউনের রাজত্বের অবসান ঘটাবে, তা বাস্তবায়ন হয়ে গেল। ফেরাউনের সৈন্যরা যে বছর বনি ইসরায়েলদের শিশু সন্তানদেরকে হত্যা করত না, সে বছরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে ফেরাউনের সৈন্যরা যে বছর হত্যা করত, সে বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার ঔরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন, সেই দিনের ঘটনা ছিল এইরূপ। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, লুকা বিনতে হানেব। ইমরান ফেরাউনের দেহরক্ষী ছিল। সে সারা রাত ফেরাউনের কক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত। তার স্ত্রী তার বাড়িতে একাকী বসবাস করত। এর জন্য ফেরাউনের সৈন্যরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়া প্রয়োজন মনে করেনি। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তার মা অত্যন্ত চিন্তিত ছিল। ফলে পিতা মাতা তাদের নবজাতক সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করলেন। যেমন আল্লাহ তাআলা পরবর্তীতে মুসাকে বলেন, আমরা তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয়।
এই মর্মে যে তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে, এবং আমি তোমার উপরে আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম, এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। বিষয়টি আল্লাহ তাআলা অন্যত্র এভাবে বলেন যে, আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে, তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হও না এবং দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস আয়াত ৭। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত এবং উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ তাআলা বলেন, মূসা জননীর অন্তর কেবলই মূসার চিন্তায় বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে মূসার জন্য অস্থিরতা বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। সূরা কাসাস আয়াত ১০। সূরা আয়াতের তাফসির ইবনে কাসির বলেন, এখানে আল্লাহ তাআলা তার রাসূল হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করার ঘটনা বর্ণনা করেছেন, যে তার প্রতি আল্লাহ তাআলা পূর্বের দেয়া অনুগ্রহ এর কথা বর্ণনা করেছেন। অর্থাৎ শৈশবে তার মা যখন তাকে দুধ পান করাত এবং ফেরাউন ও ফেরাউনের লোকজন ভয়ে ভীত হয়ে থাকত, তখন তারা শিশুকে হত্যা করে ফেলত, কারণ হযরত মূসা আলাইহিস সালাম সে বছর জন্মগ্রহণ করেছিলেন যে বছরে ফেরাউন বনী ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা তার জীবন বাঁচাতে একটি সিন্দুক তৈরি করলেন। তিনি তাকে দুধ পান করিয়ে ওই সিন্দুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। একটি রশির মাধ্যমে সিন্দুকটিকে ধরে বেঁধে রাখতেন, কিন্তু একদিন তিনি সিন্দুকটি বাঁচাতে গেলে হঠাৎ রশি ছুটে গিয়ে সিন্দুকটি নদীতে চলে যায়। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তার এই চিন্তিত হওয়ার বিষয়টিকে ঘিরে আল্লাহ তাআলা সূরা কাসাসের ১০ নম্বর আয়াত নাজিল করেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের মধ্যে ইলহাম করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি মূসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলের অন্তর্ভুক্ত করব। কাসাস আয়াত ৭। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখে আল্লাহর প্রত্যাদেশে ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে ভাসিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের মাতা সিন্দুকটিকে ভাসিয়ে দিয়ে তার কন্যাকে বললেন, সিন্দুকটি যেদিকে ভেসে যাবে তুমি লক্ষ্য রেখে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে, কিন্তু তুমি যে সিন্দুকের দিকে লক্ষ্য রাখছ তা যেন কোনো প্রকারে কেউ বুঝতে না পারে। তারপর সিন্দুকটি কোথায় যায় সে বিষয়টি আমাকে অবগত করবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর সে মূসার বোনকে বলল, এর পেছনে পেছনে যাও। সে দূর থেকে তাকে দেখছিল, কিন্তু তারা টের পায়নি। সূরা কাসাস আয়াত ১১। এটা ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে ভাবতে চেয়েছিল, সেই ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ তত্ত্বাবধানে লালিত পালিত করবেন। ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনী ইসরায়েলের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ তাআলা মূসার চেহারার মধ্যে বিশেষ একটি মায়াবী কমনীয়তা দান করেছিলেন। সূরা তাহা আয়াত ৩৯, যাকে দেখলেই মায়ায় পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, আর ফেরাউনের স্ত্রী বলল, এই শিশুটি আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। আশা করা যায় সে আমাদের কোনো উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা কাসাস আয়াত ৯।
আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের স্ত্রীকে হেদায়েত দিলেন এবং ফেরাউনকে তার হাতে ধ্বংস করলেন। সূরা তহার মধ্যে এর বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা পরবর্তীতে এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসা এখন ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মুসা কারুরই বুকে মুখ দিচ্ছিলেন না। আল্লাহ তাআলা বলেন, আর আমি তার জন্য পূর্ব থেকেই ধাত্রী অর্থাৎ স্তন্যপান নিষিদ্ধ করেছিলাম। তারপর মুসার বোন এসে বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের সন্ধান দেব যারা এই শিশুটিকে তোমাদের পক্ষে লালন পালন করবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে? সূরা কাসাস আয়াত 12। ওইদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো নিষিদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ এই নিষিদ্ধ ছিল তাকদীরের মাধ্যমে। এটা ছিল তার প্রতি আল্লাহর পক্ষ থেকে বড় সম্মান যে তিনি তাকে তার আম্মার দুধ ছাড়া অন্য কারো দুধ পান করা থেকে হেফাজত করেছেন। আর আরেকটি কারণ হল যে আল্লাহ তাআলা এই ঘটনাকে তার মায়ের কাছে ফিরে আসা উপলক্ষে বানিয়েছেন, আর তার মাও আতঙ্কিত হবার পর নিরাপদে তাকে দুধ পান করাতে সক্ষম হবেন। তার বোন তাদেরকে ধাত্রী নিয়োগের বিষয়ে অস্বস্তি দেখে বললেন, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর যত্ন করবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত মুসা আলাইহিস সালাম এর বোন তাদেরকে এই কথা বললে তারা তাকে ধরে নিয়ে গেল। তারা তার বিষয়ে তাকে সন্দেহ করল এবং জিজ্ঞাসা করল, এটা তুমি কিভাবে জানতে পারলে যে তারা এই শিশুর প্রতি যত্নবান হবে, তার প্রতি স্নেহশীল হবে? সে জবাবে বলল, যেহেতু তারা বাদশার শিশু, লালন পালনের দিক থেকে তাদের পছন্দনীয় এবং তার থেকে উপকার লাভে আগ্রহী, এই কারণে আমি বুঝতে পারি যে তারা এই শিশুর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, তাকে স্নেহ ও ভালোবাসা দিয়ে লালন পালন করবে। এরপর তারা মুসা আলাইহিস সালামের বোনকে ফেরাউনের কাছে পৌঁছে দিলে সে তাকে এই সব কথা বলল, তাদের নির্যাতন থেকে নিজেকে মুক্ত করল এবং তারা বোনের সাথে তাদের বাড়িতে গিয়ে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে হাজির হল। হযরত মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে দিলে তিনি তার দুধ পান করতে লাগলেন। এই দেখে তারা খুবই আনন্দিত হল এবং সংবাদবাহক ফেরাউনের স্ত্রীর কাছে এই সুসংবাদ পৌঁছে দিল। তিনি হযরত মুসা আলাইহিস সালামের মাকে আমন্ত্রণ করলেন, তার সাথে ভালো ব্যবহার করলেন এবং অনেক বড় পুরস্কার দিলেন। তিনি এটা জানতেন না যে এই মহিলাই হযরত মুসা আলাইহিস সালামের প্রকৃত মা। যেহেতু মুসা আলাইহিস সালাম তার স্তন গ্রহণ করেছেন, এজন্য হযরত আসিয়া তাকে দুধ পান করানোর জন্য তার কাছেই অবস্থান করার জন্য অনুরোধ করলেন। যেহেতু মুসা তার স্তন গ্রহণ করেছে, এর জন্যই তিনি এই বলে তার অনুরোধ প্রত্যাখ্যান করলেন যে তার স্বামী ও সন্তানাদি আছে, তাদের কাছে অবস্থান করা সম্ভব নয়। তাছাড়া তিনি চাচ্ছিলেন যে মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে দুধ পান করানোর জন্য। ফেরাউনের স্ত্রী তাকে অনুমতি দিলেন এবং তার জন্য ভাতা, পোশাক, উপহার এবং অনেক প্রতিদানের ব্যবস্থা করলেন। হযরত মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে নিয়ে আনন্দ উৎফুল্লতার সাথে ফিরে আসলেন এবং আল্লাহ তাআলা তার ভয়কে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করলেন এবং সম্মানের ব্যবস্থা করলেন। সম্রাট নিয়োজিত ধাত্রী হিসেবে এবং সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবে ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হল। আল্লাহ তাআলা বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি। সূরা নামল আয়াত 50। দুগ্ধপানের মেয়াদ শেষে মুসা অতঃপর ফেরাউন পুত্র হিসেবে তার গৃহে শান শওকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবি রক্ষা কবচ। এভাবে মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্কা হলেন, তখন তিনি তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলেন। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। সূরা কাসাস আয়াত 14। মুসা সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন কর এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল।
সূরা কাসাস আয়াত 4। আর সেটি হল বনু ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করেছিল, এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলে ভেবেছিল। সূরা কাসাস আয়াত 38। সে নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মজলুম বনি ইসরায়েলদের হাহাকার এবং দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছিল। অবশেষে আল্লাহ মজলুমের ডাকে সাড়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী বানাতে আর জমিনে তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্যদেরকে দেখিয়ে দিতে যা তারা তাদের কাছ থেকে আশঙ্কা করেছিল। সূরা কাসাস আয়াত 5-6। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসর শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিবতি বংশের এবং অন্যজন মজলুম বনি ইসরায়েলের। মুসা তাদেরকে থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই মৃত্যুবরণ করেছে। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন, যখন অধিবাসীরা ছিল দিবা নিদ্রার অবসরে। এ সময়ে তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই এটা শয়তানের কাজ, যে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা কাসাস আয়াত 15-16। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন যে তিনি তাকে নিজ হাতে ঘুষি মেরেছিলেন, যার কারণে তিনি মৃত্যুবরণ করেন। কাতাদা রহিমাহুল্লাহ বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম তাকে তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন, এর কারণেই তিনি নিহত হয়েছেন। তবে যাই হোক, এটা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু মুসা আলাইহিস সালাম এই কাজটি অনিচ্ছাকৃতভাবে করেছিলেন, যার কারণে পরবর্তীতে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। তিনি অনুতপ্ত হয়ে বলেছিলেন, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা কাসাস আয়াত 16। আল্লাহ তাআলা বলেন, সে বলল, হে আমার রব, তুমি যেহেতু আমার উপরে মেহেরবানি করেছ, তাই আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হল। হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবারও তার কাছে সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা আলাইহিস সালাম এবার তাকে বললেন, তুমি তো দেখছি ভারী ভেজালে লোক। সূরা কাসাস 17-18। তিনি যখন কিবতীকে হত্যা করেছিলেন তখন তিনি নিজ কৃতকর্মের জন্য ভীত ছিলেন। এমন সময় কিবতীর বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনাকারী গতকালকের ইসরায়েলি ব্যক্তিকে তিনি অন্য এক কিবতীর সাথে লড়াই করতে দেখলেন। লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখেই তার সাহায্যের জন্য ফরিয়াদ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, নিঃসন্দেহে তুমি একজন মন্দ লোক। অর্থাৎ তিনি প্রতিদিন ঝামেলা পাকায় কারো না কারো সাথে। এটা বলে মুসা আলাইহিস সালাম ওই কিবতীকে পাকড়াও করতে গেলে সে ইসরায়েলি লোকটি ভাবে যে মুসা আলাইহিস সালাম তাকে পাকড়াও করার ইচ্ছা করেছে, কেননা সে মুসা আলাইহিস সালামের মুখের কথাগুলো শুনেছে। এই জন্য লোকটি নিজেকে রক্ষা করার জন্য বলে উঠল, হে মুসা, তুমি কি আজ আমাকে সেইভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ? যেহেতু গতকালকের ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম এবং ইসরায়েলি ব্যক্তি ছাড়া অন্য কেউ জানত না, আজ এই কিবতী ইসরায়েলি ব্যক্তির মুখে শুনতে পেয়ে ফিরআউনের কাছে ঘটনাটি জানিয়ে দিল।
ফেরাউন এটা শুনে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি খুবই রাগান্বিত হলেন এবং তাকে হত্যা করতে মনস্থ করলেন। অতঃপর তাকে খুঁজে তার দরবারে উপস্থিত করার জন্য লোক পাঠালেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে চাইল, তখন লোকটি বলে উঠল, হে মূসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও, যেমন গতকাল একটি লোক তুমি হত্যা করেছ? তুমি তো জমিনে কেবল স্বৈরাচারী হতে চাচ্ছ, আর তুমি তো সংশোধনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছ না। সূরা কাসাস আয়াত 19। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে ধরে আনার জন্য লোক পাঠালেন, তখন মূসা আলাইহিস সালামের কোনো এক পরিচিত লোক এসে তাহাকে সতর্ক করল যে তোমাকে ধরার জন্য ফেরাউন লোক পাঠিয়েছে, তুমি দ্রুত এই নগরী ত্যাগ করো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর শহরের দূর প্রান্ত থেকে একজন লোক ছুটে আসল। সে বলল, হে মূসা, নিশ্চয় পরিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করেছে, তাই তুমি বেরিয়ে যাও, নিশ্চয় আমি তোমার জন্য কল্যাণকামীদের একজন। সূরা কাসাস আয়াত 20। এই লোকটি মূসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এ কথা শুনে ভীত হয়ে মূসা আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে, যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদাইনের অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। সূরা কাসাস আয়াত 21-22। আসলে আল্লাহ তাআলা চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচরণের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মূসা আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শুনিয়ে বললেন, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। সূরা তাহা আয়াত 40। নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল 3টি, যথা 1 হত্যা থেকে বেঁচে যাওয়া, 2 মাদাইনে হিজরত, 3 মাদাইন থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পরে তার পরীক্ষা হয় প্রধানত 4টি। 1 জাদুকরদের মোকাবেলা, 2 ফেরাউনের জুলুমসমূহের মোকাবেলা, 3 সাগর ডুবির পরীক্ষা, 4 বাইতুল মুকাদ্দাস অভিযান, যার সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত মূসা ফেরাউনের রাজ্য সীমা ছেড়ে কপরদক্ষিণ অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদাইনে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মূসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসীরকারগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনাবলী উল্লেখ করেছেন। কিন্তু কোরআনে এসব বিষয়ে চুপ থেকেছে, বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওয়ানা হবার সময় যেহেতু মূসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, অতএব তাকে মাদাইনের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া এবং সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্ডানের মেয়ান সামুদ্রিক বন্দরের অনতি দূরেই মাদাইন অবস্থিত। মাদাইনে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে তিনি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে 2টি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মূসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বোঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে না যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন।
অতঃপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন। আল্লাহ তাআলা বলেন, আর যখন সে মাদাইনের পানির নিকটে উপনীত হল, তখন সেখানে একদল লোককে পেল, যারা পশুদের পানি পান করাচ্ছে, এবং তাদের ছাড়া দুজন নারীকে পেল, যারা তাদের পশুগুলোকে আগলে রাখছে। সে বলল, তোমাদের ব্যাপার কি? তারা বলল, আমরা আমাদের পশুগুলোর পানি পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলো নিয়ে সরে যায়, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। সূরা কাসাস আয়াত 23। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়িতে চলে গেল। মুসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। সূরা কাসাস আয়াত 23 থেকে 25। আপনাদের বোঝার সুবিধার্থে একটা কথা জানিয়ে দিতে চাই যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদাইনবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতেন না। তার কাছে পৌঁছে মুসা আলাইহিস সালাম তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআইব আলাইহিস সালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস আয়াত 26। তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো, সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল। দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। সূরা কাসাস 25 থেকে 28। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যেই চালু ছিল। যেমন ইতপূর্বে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিস সালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান এবং নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবন সাথী, একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসা আলাইহিস সালামের দিনগুলি অতিবাহিত হতে লাগল। সময় গড়িয়ে একসময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি চাকুরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। বুখারী 2487। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। 1, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ অর্থাৎ রাজমিস্ত্রি, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণ আসবে। 2, মুসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করো, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, তিনি শক্তিশালী এবং বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। মুস্তাদরাকে হাকিম, হাদিস 3320। মোহরানার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা, পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তবুও যেতে হবে। পিতামাতা, ভাই বোন সবাই রয়েছেন মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হলো 3য় পরীক্ষার পালা। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান 1 পাল দুম্বা। এছাড়া তাকওয়া ও পরহেজগারের আধ্যাত্মিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওনা হলেন স্বদেশের অভিমুখে। পথিমধ্যে মিশরের সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার
তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে এবং তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হল না। দিশেহারা হয়ে চারদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। আল্লাহ তাআলা বলেন, যখন সে আগুন দেখল তখন সে নিজের পরিবারকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারব, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাব। সূরা তাহা আয়াত 20। একথা দৃষ্টে মনে হয় মুসা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এই পথ হারানোটা ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছনে যেতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুসা এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গরুগম্ভীর আওয়াজ কানে এলো। তার চারপাশ থেকে মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মুসা তখন তুর পাহাড়ের ডান দিকে তুয়া উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ। সূরা তাহা আয়াত 11-12। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়, যদিও পাক জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। মিশকাত 766। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সূরা তাহা আয়াত 13-16। এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি, এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগল। আল্লাহ তাআলা বললেন, তুমি ওটা ধরো, ভয় করো না, আমি এক্ষুনি ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। সূরা তাহা আয়াত 17-21। এটি ছিল মুসাকে দেওয়া প্রথম মুজিজা, কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানীয় অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ তাআলা মুসাকে সব দিক দিয়ে প্রশস্ত করে দিচ্ছিলেন। এর ফলে মুসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজিজা প্রদানের পর আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় মুজিজা প্রদানের উদ্দেশ্যে বললেন, তোমার হাত বগলে রাখো, অতঃপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে, অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমরা তোমাকে আমাদের বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। সূরা তাহা আয়াত 22-23। আল্লাহ তাআলা বলেন, আমরা মুসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম। সূরা ইসরা আয়াত 101, সূরা নামল আয়াত 12। এখানে নিদর্শন অর্থ একদল বিদ্বান মুজিজা নিয়েছেন, তবে
9 সংখ্যা উল্লেখ করায় এর বেশি না হওয়াটা জরুরি নয়, বরং এর চেয়ে অনেক বেশি মজেজা তাকে দেওয়া হয়েছিল। যেমন পাথরে লাঠি মারায় 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণার ধারা নির্গমন, 30 প্রান্তরে মেঘের ছায়া প্রদান, মান্না সালোয়া খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এই 9টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত 9টি মজেজা নিম্নরূপে গণনা করেছেন, যথা: 1. মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত। 2. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। 3. নিজের তোতলামি, যা মুসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। 4. ফেরাউনি কওমের উপরে প্লাবনের গজব প্রেরণ। 5. অতঃপর পঙ্গপাল। 6. উকুন। 7. ব্যাং। 8. রক্ত ও অবশেষে 9. নদী ভাগ করে তাকে সহ বনি ইসরায়েলকে সাগরডুবি হতে নাজাত দান। তবে প্রথম দুটিই ছিল সর্বপ্রধান মজেজা, যা নিয়ে তিনি শুরুতে ফেরাউনের নিকটে গিয়েছিলেন। সূরা নামল আয়াত 10-12। অবশ্য কুরআনে বর্ণিত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউনের সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের গজব এসেছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ আয়াত 130। হাফিজ ইবনে কাসির তোতলামিটা বাদ দিয়ে দুর্ভিক্ষ সহ 9টি নিদর্শন বর্ণনা করেছেন। অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরও একটি নিদর্শন এসেছিল, তা হল প্লেগ মহামারী। সূরা আরাফ আয়াত 134, যাতে তাদের 70,000 লোক মারা গিয়েছিল এবং পরে মুসা আলাইহিস সালাম এর দোয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল। এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন 11টি হয়। তবে 9 কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তোতলামি ও প্লেগ বাদ দিয়েছেন, কেউ দুর্ভিক্ষ ও প্লেগ বাদ দিয়েছেন। মূলত সবটাই ছিল মুসা আলাইহিস সালামের নবুয়তের অকাট্য দলিল ও গুরুত্বপূর্ণ মজিজা, যা মিশরের ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল। এগুলি সবই হয়েছিল মিশরে। অতএব আমরা সেখানে পৌঁছে এসবের বিস্তারিত বর্ণনা পেশ করব ইনশাআল্লাহ। প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মুসা আলাইহিস সালাম এমন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন, যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কোরআন চুপ থেকেছে। কোরআনের গৃহীত বাকরীতি অনুযায়ী এসবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাকিদ, যা কোনো স্বামী তার স্ত্রী এবং তার পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে আগাব। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নবুয়ত ও প্রধান দুটি মজেজা দানের পর নির্দেশ দিলেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। সূরা তাহা আয়াত 24-35। মুসার উপরোক্ত দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হলো, শুধু এবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। সূরা তাহা আয়াত 36-37। বলেই আল্লাহ তাআলা মুসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। হত্যার টার্গেট হয়ে জন্মলাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পরে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত কপরদক শূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন।
অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষ পালনের চাকরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশে ফেরার পথে রাহাজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহাবিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ তাআলা স্বয়ং স্বকণ্ঠে, সশব্দে ও স্বভাষায় তাকে ডেকে বলবেন, এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মুসা আলাইহিস সালাম সবকিছু ভুলে পুরো দেহ মন দিয়ে শুনেছেন স্বীয় প্রভুর দৈববাণী, দেখলেন তার নূরের তাজাল্লি, চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় যে পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কোরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মুসা আলাইহিস সালামের প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ তাআলা হারুনকে মিসরে ওহির মাধ্যমে নবুয়ত প্রদান করলেন, সূরা মারিয়াম আয়াত 53, এবং তাকে মুসার আগমনের বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনী ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। নবুয়তের গুরু দায়িত্ব লাভের পরে মুসা আলাইহিস সালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতোপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে আমরা 5টি ভাগে ভাগ করেছি, যা আপনাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে মনে করছি। প্রথম দোয়া ছিল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন, অর্থাৎ নবুয়তের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন, এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে উম্মতের পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয়। দ্বিতীয় দোয়া ছিল, আমার কর্ম সহজ করে দিন, অর্থাৎ নবুয়তের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন, কেননা আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। সে অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ জালেম ও রক্তপিপাসু সম্রাটের নিকটে গিয়ে দিনের দাওয়াত পেশ করা মোটেই সহজ সাধ্য ব্যাপার নয়, আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় দোয়া ছিল, আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, কেননা রিসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্টভাষী এবং বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মুসা আলাইহিস সালাম নিজের এই ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, অর্থাৎ সূরা তহায় আয়াত 36-এ, সেহেতু এই প্রার্থনাটিও যে কবুল হয়েছে এবং তার তোতলামি দূর হয়ে গিয়েছে সে কথা বলাই যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে, যেমন শৈশবে তিনি আগুন মুখে পুড়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউনের দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিলেন। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া উপস্থিত বুদ্ধির জোরে তিনি বেঁচে যান, যেটা ছিল এই যে তাকে অবোধ শিশু প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী 2টো পাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা যখন জিব্রাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা সরু স্ফুলিঙ্গ তুলে নিয়ে নিজের গালে পুরে নেন, এতে তার জিভ পুড়ে যায় এবং তিনি তোতলা হয়ে যান। ওদিকে ফেরাউনও বুঝে নেন যে মুসা নিতান্তই অবোধ, সে কারণে তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুরতুবী, মাজহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে, তবুও এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই, তাই তোতলামির বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেয়াই যুক্তিযুক্ত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথাই রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এজন্য এই ঘটনাকে উক্ত হাদিসে 3 নম্বর ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে তাফসিরে ইবনে কাসিরে। চতুর্থ দোয়া হল, আমার পরিবার থেকে আমার একজন উজির নিয়োগ করুন, অর্থাৎ আমার ভাই হারুনকে। পূর্বের 3টি দোয়া ছিল তার নিজ সত্তা সম্পর্কিত,
অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থ বোঝা বহনকারী। মুসা আলাইহিস সালাম স্বীয় নবুয়তের বোঝা বহনে সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসেবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে স্বীয় আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন আজন্ম মিশরে অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্তু তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশুদ্ধভাষী ব্যক্তি, দিনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। পঞ্চম দোয়া হল, এবং তাকে আমার কাজে শরিক করে দিন, অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরিক করে দিন, যাতে আমরা বেশি বেশি আপনার জিকির এবং পবিত্রতা বর্ণনা করতে পারি। সূরা তাহা আয়াত 33-34। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এই কারণেই তিনি সৎ ও নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসেবে বড় ভাই হারুনকে নবুয়তে শরিক করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথাও উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা কাসাস আয়াত 33-34। উক্ত 5টি দোয়া শেষ হবার পর সেগুলো কবুল হওয়ার সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে প্রদান করা হল। সূরা তাহা আয়াত 36। এমনকি মুসার সাহস বৃদ্ধির জন্য আমরা তোমার ভাইদের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমাদের দুজনকে আধিপত্য দান করব, ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নিদর্শনাবলীর জোরে তোমরা 2 ভাই এবং তাদের অনুসারীরা শত্রুপক্ষের উপরে বিজয়ী থাকবে। সূরা কাসাস আয়াত 35। ফেরাউন ও তার পরিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর 2টি নিদর্শন নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছলেন। সূরা কাসাস আয়াত 32। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসেবে এবং তাদের সম্প্রদায়কে ফাসিক ও পাপাচারী হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা কাসাস আয়াত 41 এবং আয়াত 32। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, তুমিও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুবই উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব এবং সব অবস্থা দেখব। সূরা তাহা আয়াত 42-46। আল্লাহর নির্দেশ মতো মুসা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি, অতএব তুমি বনু ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। সূরা আরাফ আয়াত 104-105। মুসার এই দাবি থেকে বোঝা যায় ওই সময় বনু ইসরায়েলের উপরে ফেরাউন ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তাই ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুসা তখন বনু ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মুসা ফেরাউনকে বললেন, সুতরাং আপনারা তার কাছে যান এবং বলুন, আমরা তোমার রবের রাসূল, কাজেই আমাদের সাথে বনী ইসরায়েলদের যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার কাছে এনেছি তোমার রবের কাছ থেকে নিদর্শন, আর যারা সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি শাস্তি। নিশ্চয়ই আমাদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে শাস্তি তো তাদের জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা তাহা আয়াত
47 থেকে 48। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, মুসা, তোমার পালনকর্তা কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্তৃতীয় হন না। এ কথা বলার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করা শুরু করলেন, যাতে ফেরাউন তার যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথ সমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ চরিয়ে থাকো। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শনসমূহ রয়েছে। সূরা তাহা আয়াত 49 থেকে 54। ফেরাউনের অহংকারী হৃদয় মুসার দাওয়াত ও উপদেশ বাণীতে কোনরূপ রেখাপাত করল না, বরং সে পরিষ্কার বলে দিল, তোমার এসব অলিক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি। মুসা বললেন, আমার পালনকর্তা সম্যক জানেন কে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয়ই জালেমেরা সফলকাম হবে না। সূরা কাসাস আয়াত 36 থেকে 37। ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। সূরা কাসাস আয়াত 38। এরপর সে মুসার প্রতিশ্রুত পরকালের গৃহ দেখার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে তার উজিরকে বলল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। সূরা কাসাস আয়াত 38 থেকে 39, সূরা মুমিন আয়াত 36 থেকে 37। অন্যত্র বর্ণিত হয়েছে যে মুসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল, তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। সূরা শুআরা 26/16 থেকে 17। ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডের সেই অপরাধ যা তুমি করেছিলে। এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছো। আসলে তুমিই হলে কাফির বা কৃতঘ্নদের অন্তর্ভুক্ত। জবাবে মুসা বললেন, আমি সে অপরাধ যখন করেছি তখন আমি ভ্রান্ত ছিলাম, অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপরে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। তারপর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো তা এই যে তুমি বনী ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন একথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে? মুসা বললেন, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এর উভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। এর জবাব শুনে ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এই রাসূলটি একটা আস্ত পাগল। অতঃপর ফেরাউন মুসাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বলল, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? সূরা শুআরা আয়াত 18 থেকে 30। তখন ফেরাউন তাচ্ছিল্যভাবে বলল, হে মুসা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মুসা তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। তখন তৎক্ষণাৎ তা জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগল। সূরা শুআরা আয়াত 31 থেকে 33, সূরা আরাফ আয়াত 106 থেকে 108। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত
হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। ইবনু কাসির, তাফসির, সূরা তাহা, আয়াত 40। উল্লেখ্য যে মুসার প্রদর্শিত লাঠির মোজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও তার জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য। এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবী শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। অতঃপর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মোজেজাটি দেখানো হয়, এটা বোঝানোর জন্য যে তার আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা, যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনের শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা। মুসার মোজেজা দেখে ফেরাউন ও তার পরিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিল। তাই মুসার বিরুদ্ধে তার সম্মুখে আর টু শব্দটি পর্যন্ত করেনি। কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা তাদের লোকদের বলতে লাগল যে লোকটা বিজ্ঞ জাদুকর, সে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, অর্থাৎ সে নিজে দেশের শাসক হতে চায়। এখন এ ব্যাপারে তোমাদের মতামত কি? লোকেরা ফেরাউনকে বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরী সমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য, যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদেরকে সমবেত করে। সূরা আরাফ, আয়াত 109 থেকে 114। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেবার জন্য আগমন করেছ? তাহলে আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। অতএব আমাদের ও তোমার মধ্যে কোনো একটি উন্মুক্ত প্রান্তর, একটি ওয়াদার দিন ধার্য করো, যার খেলাফ আমরাও করব না, তুমিও করবে না। মুসা বললেন, তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন, এবং সেদিন পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। সূরা তাহা, আয়াত 57 থেকে 59। মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের মাঝে জাদুর প্রতিযোগিতার দিন ধার্য হবার পরে মুসা আলাইহিস সালাম পয়গম্বর সুলভ দয়া প্রকাশে নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দিবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। সূরা তাহা, আয়াত 61। কিন্তু এতে কোনো ফলোদয় হল না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হল। সূরা তাহা, আয়াত 60। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুইজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো, আর যে জয়ী হবে সেই সফলকাম হবে। সূরা তাহা, আয়াত 63 থেকে 64। জাদুকররা ফেরাউনের নিকটে সমবেত হয়ে বলল, জাদুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আরাফ, আয়াত 113 থেকে 114। জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল, হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। সূরা তাহা, আয়াত 65। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলো ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল এবং এক মহা জাদু প্রদর্শন করল। সূরা আরাফ, আয়াত 116। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছোটাছুটি করছে। তাতে মুসার মনে কিছুটা ভীতির সঞ্চার হল। সূরা তাহা, আয়াত 66 থেকে 67। এমতাবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল করে মুসাকে অভয় দিয়ে বললেন, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা, অর্থাৎ লাঠি, নিক্ষেপ করো। এটা তাদের সব কিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। সূরা তাহা, আয়াত 68 থেকে 69।
জাদুকররা তাদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। সূরা শুআরা আয়াত ৪৪। তারপর মুসা আলাইহিসসালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট সাপে পরিণত হল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। সূরা শুআরা আয়াত ৪৫। এই দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসার এটি আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনো তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনোরূপ আকর্ষণও তার মধ্যে কোনোদিন দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনানিপাত করেছে, কখনো তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে, যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মুসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বললেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হল এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত এবং লজ্জিত হয়ে ফিরে গেল। সূরা আরাফ আয়াত ১১৮ থেকে ১১৯। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। সূরা শুআরা তহা আরাফ। পরাজয়ের এই দৃশ্য দেখে ভীত বিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা করার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে অর্থাৎ মুসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সূরা তহা আয়াত ৭১, সূরা আরাফ আয়াত ১২৩, সূরা শুআরা আয়াত ৪৯। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। সূরা শুআরা আয়াত ৪৯। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ ক্ষমা করবেন। সূরা শুআরা আয়াত ৪৯ থেকে ৫১। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল ১০ই মুহররম, আশুরার দিন। ইবনু কাসির। তবে কোনো কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন, কেউ বলেছেন নববর্ষের দিন। সূরা তহা আয়াত ৫৯। তাফসীর। জাদুকরদের পরাজয়ের পরে ফেরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইল। তার চালগুলি ছিল: ১. সে বলল, এই জাদুকর সবাই মুসার শিষ্য। তারা চক্রান্ত করে তার কাছে নতি স্বীকার করেছে। এটা একটা পাতানো খেলা মাত্র। আসলে মুসাই হল সবচেয়ে বড় জাদুকর। সূরা তহা আয়াত ৭১। ২. সে বলল, মুসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায়। সূরা আরাফ আয়াত ১১০। এবং মুসা ও তার সম্প্রদায় এদেশে আধিপত্য বিস্তার করতে চায়। ৩. সে বলল, মুসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি। সূরা কাসাস আয়াত ৩৬। ৪. সে বলল, হে জনগণ, এ লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে এবং দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন আয়াত ২৬। সে বলল, মুসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা রহিত করতে চায়। সূরা তহা আয়াত ৬৩। ৬. সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল। সূরা কাসাস আয়াত ৪। এবং একটির দ্বারা অপরটিকে দুর্বল করার মাধ্যমে নিজের শাসন ও শোষণ অব্যাহত রেখেছিল। আজকের বহুদলীয় গণতন্ত্র বা দলতন্ত্র ফেলে আসা ফেরাউনিতন্ত্রের আধুনিক রূপ বলে মনে হয়। নিজেই সবকিছু করলেও লোকদের খুশি করার জন্য ফেরাউন বলল, অতএব হে জনগণ, তোমরা এখন কি বলতে চাও? সূরা শুআরা আয়াত ৩৫।
এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণের দোহাই দিয়ে করে থাকেন, অধিকাংশের রায় যে সব সময় সঠিক হয় না, বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে, তার বড় প্রমাণ হল ফেরাউনি কূটনীতির বিজয় ও মুসার আপাত পরাজয়। ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষে নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সম্রাট, আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমনিই ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে এবং আপনার উপাস্যদের বাতিল করে দেবার জন্য? সূরা আরাফ আয়াত 127। ধূর্ত ও কূট বুদ্ধি ফেরাউন বুঝল যে তার ঔষধে কাজে লেগেছে, এক্ষুনি মোক্ষম সময়। সে সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে ছুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল উল্টো হল। তারা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিল, আমরা তোমাকে ওইসব সুস্পষ্ট নিদর্শন ও মজেজার উপরে প্রাধান্য দিতে পারি না যেগুলো মুসার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি তো কেবল এই পার্থিব জীবনেই যা করার তা করবে। আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার পাপসমূহ হতে মার্জনা করেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। সূরা তাহা আয়াত 72 থেকে 73। তারা আরও বলেন, আমরা তো মৃত্যুর পরে আমাদের পরওয়ারদিগারের নিকটে ফিরে যাব। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো কেবল এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পালনকর্তার নিদর্শন সমূহের প্রতি, যখন তা আমাদের নিকটে পৌঁছেছে। অতএব হে আমার প্রভু, আমাদের জন্য ধৈর্যের দুয়ার খুলে দাও এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো। সূরা আরাফ আয়াত 125 থেকে 126। এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতোপূর্বে ফেরাউনের দরবারে মুসার লাঠির মজেজা প্রদর্শনের ঘটনা থেকেই জাদুকরদের মনে প্রতীতি জন্মেছিল যে এটা কোনো জাদু নয়, এটা মজেজা। কিন্তু ফেরাউন ও তার পরিষদবর্গের ভয়ে তারা মুখ খোলেনি। অবশেষে তাদেরকে সমবেত করার পর তাদেরকে সম্রাটের নৈকট্যশীল করার এবং বিশাল পুরস্কারের লোভ দেখানো হয়। এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রলোভনের চাপ, ভিন্ন কিছু নয়। জাদুকরদের মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবেলার পূর্বে ফেরাউন ও তার জাদুকরদের উদ্দেশ্যে মুসার প্রদত্ত উপদেশমূলক ভাষণ, যেখানে তিনি বলেছিলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে। সূরা তাহা আয়াত 61। মুসার মুখে এরূপ কথা শুনে ফেরাউন ও তার সভাসদরা অহংকারে স্ফীত হলেও জাদুকর এবং সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয়। ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আপোষ বিতর্কে লিপ্ত হয়। যদিও গোপনে আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্রাট এবং বিরাট অঙ্কের পুরস্কারের লোভে পরিশেষে তারা একমত হয়। জাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিনা সে বিষয়ে কোরআনে স্পষ্ট কিছু বলা না হলেও সূরা তাহার 72 থেকে 76 পর্যন্ত বর্ণিত আয়াতসমূহের বাক ভঙ্গিতে বোঝা যায় যে তৎক্ষণাৎ কার্যকর হয়েছিল তা। কেননা নিষ্ঠুরতার প্রতীক ফেরাউনের দর্পিত ঘোষণার জবাবে দৃঢ়চিত্ত ঈমানদার জাদুকরদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছিল তা সকল ভয় ও দ্বিধা সংকোচের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র মৃত্যুপথযাত্রী ব্যক্তির মুখেই শোভা পায়। সে কারণেই হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস, উবাইদা ইবনু উমাইর এবং অন্যান্য বিদ্বানগণ বলেন, যারা সকালে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল। মূলত এটাই হলো প্রকৃত মারেফাত, যা যে কোনো ভয়ভীতির মোকাবেলায় মুমিনকে দৃঢ় হিমাদ্রির ন্যায় অবিচল রাখে আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাদুকরদের সঙ্গে মোকাবেলা তথা সত্য ও মিথ্যার প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী এবং মুসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবেলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। যখন তাকে মুসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনানো হলো তখন তিনি কাল বিলম্ব না করে বলে উঠলেন, আমি মুসা ও হারুনের পালনকর্তার উপরে ঈমান আনলাম। নিজ স্ত্রীর ঈমান এর খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে।
হত্যার পূর্বে বিবি আয়েশা কাতর কণ্ঠে স্বীয় প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ঈমানদারগণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রীর, যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো, আমাকে ফেরাউন ও তার পরিষদবর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। সূরা তাহরিম আয়াত 11। জাদুর পরীক্ষায় পরাজিত হয়ে ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনি ইসরায়েলের উপরে। জাদুকরদের ঈমান আনয়ন, অতঃপর তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান, বিবি আসিয়ার ঈমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুরতা দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কূটচাল ও মিথ্যা অপবাদ সমূহের মাধ্যমে মুসার ঈমানী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন। কিন্তু এর ফলে জনগণের মধ্যে মুসার দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাতে ফেরাউন ও তার অহংকারী পরিষদবর্গ নতুনভাবে দমন নীতির কৌশলপত্র প্রণয়ন করল। তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করল। অন্যদিকে বিভক্ত করো ও শাসন করো এই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিবতী সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনু ইসরায়েলদের উপরে চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করল। ফেরাউনি সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল, আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমনভাবে ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টিকারীর জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? সূরা আরাফ আয়াত 127। নেতারা মুসা ও হারুনের ঈমানী দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল। এতক্ষণে দেশময় মুসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকদের ব্যাপক হারে মুসার দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার স্রোত বন্ধ করার জন্য নিজেদের লোকদের কিছু না বলে নিরীহ বনু ইসরায়েলদের উপরে অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল, আমি এখনই টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদেরকে, আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। সূরা আরাফ আয়াত 127। এভাবে মুসার জন্মকালে বনু ইসরায়েলদের সকল নবজাতক পুত্র হত্যা করার সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হল। দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোষাগ্নি প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মুসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, যদিও ইতিপূর্বে সে মুসাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল। সূরা শুআরা আয়াত 29। কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মুসার সর্বরূপী লাঠির মোজেজা দেখে ভীত বিহবল হয়ে পড়ার পরে মুসার দিকে তাকানোর মতো সাহস তার ছিল না। যাই হোক, ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বনী ইসরায়েলগণ মুসার নিকটে এসে অনুযোগের সুরে বলল, তোমার আগমনের পূর্বেও আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে। সূরা আরাফ আয়াত 129। অর্থাৎ তোমার আগমনের পূর্বে তো এ আশায় আমাদের দিন কাটত যে সত্বর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে, অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখন আমাদের উপায় কি? আসন্ন বিপদের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত কওমের লোকদের সান্ত্বনা দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। সূরা আরাফ আয়াত 129। তিনি বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন। বস্তুত চূড়ান্ত পরিণাম ফল আল্লাহ ভীরুদের জন্যই নির্ধারিত। সূরা আরাফ আয়াত 128। মুসা আলাইহিস সালাম আরও বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তবে তারই উপরে ভরসা করো, যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। জবাবে তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপরে এ জালেম কওমের শক্তি পরীক্ষা করো না, আর আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। সূরা ইউনূস আয়াত 84 থেকে 86।
এই আয়াতসমূহে বোঝা যায় যে পয়গম্বর সুলভ দরদ ও দূরদর্শিতার আলোকে মুসা আলাইহিস সালাম স্বীয় ভীত সন্ত্রস্ত কওমকে মূলত দুটি বিষয়ে উপদেশ দেন। এক, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা, এবং দুই, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে ধৈর্য ধারণ করা। সাথে সাথে একথাও স্মরণ করিয়ে দেন যে সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহর। তিনি যাকে খুশি এর উত্তরাধিকারী নিয়োগ করেন এবং নিঃসন্দেহে শেষ ফল মুত্তাকিদের জন্যই নির্ধারিত। প্রিয় বন্ধুরা, আমরা পরের ভিডিওতে হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।